গো, বলছি এতটা রাত হয়ে গেল, মেয়েটা এখনো এলো না তো? আমার খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, ওই ওই বোধহয় এলো। কি রে মা, এত দেরি করে এলি? আর বলো না। 7 বছর ধরে ভালোবাসা ছিল শুভম শর্মা এবং প্রগতি গাঙ্গুলির। শুভম মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার বীরখেড়ির বাসিন্দা। আইআইটি খড়গপুরের স্কলার, চাকরি করতেন বেসরকারি ব্যাংকে। তুই সারা জীবন কি পড়াশোনা, চাকরি বাকরি এসব নিয়েই থাকবি? বিয়ে থা করবি না? মা, কেন করব না? আগে ক্যারিয়ারটা তো সেট করে নি। কেন, বিয়ের পর কি কেউ পড়াশোনা করে না নাকি চাকরি করে না? কি গো, তুমি কিছু বলছো না যে? হ্যাঁ, এই তোর মা কিন্তু কথাটা খারাপ বলেনি, বুঝলি? দেখ, আজকাল তো বিয়ের পরে মেয়েরা ওই চাকরি, সংসার সব সামলাচ্ছে। প্রেম ভালোবাসার পর্ব আরও গাঢ় হলে শুভমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাঙালি কন্যা উচ্চশিক্ষিত প্রগতি। বিয়ের পর প্রগতি শর্মা উঠলেন শুভমের বীরখেড়ির গ্রামের বাড়িতে। এ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই তাল কাটল সাংসারিক জীবনে। না বৌমা, ফোনটা করো তোমার বাবাকে। মেয়ের ফোন। হ্যাঁ বাবা, বলছি বিকালে একবার বাড়ি আসবো, বুঝলে? তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। নিজের স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে ধরলেন প্রগতি। পারস্পরিক বোঝাপড়া, যোগাযোগ এবং পারস্পরিক শ্রদ্ধা উবে গেল নিমেষেই। मेरा नाम प्रगति है और मैं प्रगति शर्मा हूँ। मेरी शादी हुई थी शुभम शर्मा से, जो आपके गांव बिरखरी में रहते हैं। आईआईटी में गए हैं, आईआईटी खड़गपुर, और जॉब किया उन्होंने आईसीआईसीआई बैंक और एचएसबीसी बैंक में। मेरे ससुर का नाम है देवेंद्र शर्मा, जिसके बारे में आप लोग स्टेटसेस देखते हैं, और मेरे सास का नाम है सुनीता शर्मा। एक चीज़, मतलब मेरी शादी से पहले रिश्ता था 7 साल का मेरे पति से, और बॉयफ्रेंड गर्लफ्रेंड थे हम लोग। और उसके बाद हमारी शादी हो गई। मेरे पति ने मुझसे शादी करने के लिए बहुत पापड़ बेले अपने घर में, क्योंकि इसके घर में लव मैरिज नहीं मान रहे थे, तो बहुत चीज़ें था। तो 2022 के 8 अक्टूबर से लेके 2024 तक मेरे पति को घर में लड़ना पड़ा सिर्फ मुझसे विवाह करने के लिए। मेरे सास, मेरे ससुर, मेरे देवर और मेरे पति, इन चारों को छोड़ के ना मामा, चाचा, काका, फूफा, जेठ, सब ने, मतलब जो हमारे देवर हैं, सब ने हमें मोहब्बत दी। সামাজিক মাধ্যমে এক দীর্ঘ ভিডিওতে প্রগতি শর্মা একের পর এক অভিযোগ তোলে স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে। তাকে হেনস্থা, অত্যাচার থেকে মানসিক নির্যাতনের একাধিক অভিযোগ তোলেন ওই ভিডিওতে। আর একটা টাকাও নেই আমার কাছে। আবার মুখে মুখে কথা। এমনকি অন্তঃসত্ত্বা থাকাকালীন মারধরের অভিযোগও তুলে ধরেন প্রগতি। এরপর শুভমের পরিবার ছেড়ে সে চলে আসেন কলকাতায় নেতাজি নগর থানা এলাকার নিজের বাপের বাড়িতে। আমরা তোর বাবা মা, আমাদের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। আমার দিব্যি, সত্যি কথা বল। এরপর নেতাজি নগর থানায় 2025 সালে প্রগতি গাঙ্গুলি শর্মা ভারতীয় ন্যায় সংহিতার 85(316)(2), 89(109)(35) ধারায় বধূ নির্যাতন এবং গর্ভপাতের মামলা দায়ের করেন শুভমের বিরুদ্ধে। নেতাজি নগর থানার সেই মামলার নম্বর 278/2025। প্রত্যেকের কল লিস্ট এবং লোকেশন ডিটেলসে ভেরিফাই করবে, মনে থাকবে? আচ্ছা স্যার। দেখা যাক কিছু বেরোয় কিনা। ঠিক আছে? ঠিক আছে স্যার। না চলো। এরপর 14ই মার্চ 2026-এ শুভম শর্মাকে নেতাজি নগর থানার পুলিশ বেঙ্গালুরু থেকে আটক করে এবং 27 মার্চ 2026 এখান থেকেই বিচার বিভাগীয় হেফাজতে থাকেন তিনি। শুভম এই সময়ই সংশোধনাগার থেকেই ওয়েলফেয়ার অফিসারকে চিঠি করেন তার উপর নানানভাবে হেনস্থার কথা। শুধুমাত্র আমার একটা ইশারা, দেখতে চান
কাম অন, স্পিক আউট। আপনি কিন্তু লিমিট ক্রস করছেন অফিসার, লিমিট ক্রস করছেন আপনি। আইনটা কিন্তু আমিও খুব ভালো করে জানি। পাশাপাশি শুভমের উপর নানানভাবে হেনস্থার অভিযোগ তোলেন শুভমেরই এক আত্মীয় ব্রহ্মানন্দ শর্মাও। অভিযোগ, প্রগতি গাঙ্গুলি প্রায়শই লকআপ এবং প্রেসিডেন্সি সংশোধনাগার চত্বরে যাতায়াত করেন এবং ভয়ভীতি প্রদর্শন ও মারধরের মতো কাজসহ ক্রমাগত বিশৃঙ্খলা এবং উপদ্রব সৃষ্টি করেন। এমনকি প্রগতির বাবা প্রসূন গাঙ্গুলি আলিপুর আদালতের লকআপে শুভমকে হেনস্থা করেন এবং চড়ও মারেন বলে অভিযোগ। আমাদের অতিথি হয়ে থাকতে হবে, মনে থাকবে? হুম হুম। হেফাজতে থাকা অভিযুক্ত শুভম শর্মা কর্তৃক ফৌজদারি কার্যবিধির ধারা 483, সিআরপিসি 439 এর অধীনে একটি আবেদন দাখিল করা হয় আলিপুরের মাননীয় বিচারকের আদালতে। শুনানির জন্য আদালত তা গ্রহণও করে। বলা হয়, বর্তমান এই অপরাধের সঙ্গে অভিযুক্তের কোনো সম্পৃক্ততা নেই এবং অভিযোগকারিনীর গর্ভপাতের বিষয়ে অভিযুক্তের কোনো ভূমিকা নেই। এ প্রসঙ্গে শুভমের আইনজীবীর সঙ্গে আমরা যোগাযোগ করলে তিনি ঠিক কী বললেন শুনুন। একটি কেস আমার কাছে আসেন 1 মাস আগে এবং কেসটি খুবই ইন্টারেস্টিং, কারণ কেসটাতে একজন ব্যাংকের যিনি এমপ্লয়ি, যিনি এইচএসবিসিতে ব্যাংকে কাজ করেন, তিনি হচ্ছে আজকে এই কেসের অ্যাকিউজ পারসন। এবং কেসটির ব্রিফ হিস্ট্রি হচ্ছে, কেসটি আজ থেকে 7 বছর আগে ওনার সাথে একটি মেয়ের কলকাতায় যিনি বাসিন্দা নেতাজিনগর পুলিশ স্টেশনের আন্ডারে ওনার সাথে পরিচয় হয় একটি ডেটিং অ্যাপস থ্রু, এবং অ্যাপসের থ্রু পরিচয় হওয়ার পরে ওনার সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ হয় এবং 2025-এ ফেব্রুয়ারি মান্থে ওনার সাথে আলটিমেটলি ম্যারেজ হন। কিন্তু ম্যারেজের পর যেটা পারিবারিক অশান্তি যেরকম হয়ে থাকে সবারই, সেটি দীর্ঘায়িত হতে থাকেন। পরবর্তী ক্ষেত্রে একটি বড় ইস্যু ক্রিয়েট হন ওনার ফ্যামিলির সঙ্গে এবং উনি ব্যাঙ্গালোরে থাকতেন ছেলেটি, এবং ব্যাঙ্গালোরে থাকার অবস্থায় ওনাদের সাথে কিছু ঝামেলা হয়। মেয়েটি চলে আসেন কলকাতা চলে আসার পরে উনি একটি কমপ্লেন করেন নেতাজিনগর পুলিশ স্টেশন আন্ডার কলকাতা পুলিশের আন্ডারে। কমপ্লেন করার পরে পরবর্তী ক্ষেত্রে পুলিশ ওনাকে অ্যারেস্ট করেন ব্যাঙ্গালোর থেকে এবং কেসটি প্রথম অবস্থা ওনার সাথে পিসিতে ওনাকে করা হয়, অ্যারেস্ট করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে উনি জেসিতে যান। কেসটি আমার কাছে আসেন এবং আমি পুরো তার এফআইআর কমপ্লেনটা স্টাডি করি। কমপ্লেনের বিষয়বস্তু হচ্ছে, কমপ্লেনটা একটি মারাত্মক অ্যালিগেশন, যেখানে আমাদের ইন্ডিয়ার আইন অনুযায়ী 85 সেকশন বিএনএসে ওনাকে বধূ নির্যাতনের কেস ওনার এগেনস্টে রেজিস্টার করা হয় এবং 89 সেকশনে মিসক্যারেজ সেকশন, মিসক্যারেজ উইদাউট কনসেন্ট, এবং 109 যেটি আগে ছিল 307 দ্য অ্যাটেম্প টু মার্ডারের সেকশনে ওনার এগেনস্টে কমপ্লেন লজ করা হয় এবং সমস্ত এভিডেন্স প্রডিউস করার পরে কোর্টে আমরা এই মামলাটাকে লড়ি। কোর্ট সমস্ত এভিডেন্স দেখার পরে ওনাকে বেল দেন এবং এই কোর্টের বেল বা কোর্ট প্রসিডিং চলাকালীন এই মেয়েটি জেলে যান, যেটা আলিপুর জেল। প্রেসিডেন্সি জেলে গিয়ে সেখানে ওনাকে হুমকি দেন এবং একটি টাকার ডিমান্ড করেন, 50 লাখসের ডিমান্ড করেন ফর কেসটাকে উইথড্র করার জন্য। এর উপর বেস করে আমরা একটা রিটেন কমপ্লেন অলরেডি আমরা জমা করেছি এবং আলটিমেটলি কেসে উনি বেল পেয়েছেন দীর্ঘ 44 ডেজ লড়াইয়ের পরে এবং পরবর্তী ক্ষেত্রে আশা রাখছি এই কেসটা থেকে উনি অ্যাকুইটাল হয়ে যাবেন। আলিপুরের মাননীয় বিচারক সব দিক বিবেচনা করে শুভম শর্মাকে শর্ত সাপেক্ষে জামিন দেন। বলা হয়, জামিনে অভিযুক্ত এবং আবেদনকারী উভয়কেই 2500 টাকা জমা রাখতে হবে। একই সঙ্গে জামিনে থাকাকালীন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শুভম শর্মাকে প্রতি 15 দিনে একবার হাজিরা দিতে হবে। এখন দেখার আগামী দিনে উক্ত মামলাটির নিষ্পত্তি কবে কিভাবে করে আদালত।
কারণ শেষ কথা বলবে ভারতীয় ন্যায় সংহিতা। তার উপর আমাদের প্রত্যেকের আস্থা রাখতেই হবে। ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ।